আলাইহি সাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। হাদিস শরীফ এইভাবে, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتجوز। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইরশাদ করতেছেন যুবকদেরকে উদ্দেশ্য করে, হে যুবকেরা, হে যুবক সম্প্রদায় যারা আছো। যুবক কখন হয়? বালেগ হওয়ার পরে একজন মানুষ যখন কর্মক্ষম হয়, যখন তা দুনিয়া আখিরাত সম্পর্কে পরিপূর্ণ বুঝমান হয়, কর্মের মধ্যে তাকে স্থির রাখতে পারে, এরকম যুবক যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বায়াতা, যে তোমাদের মধ্যে বিবাহর সামর্থ্য রাখে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তবে উদ্দেশ্য অনেক গভীর উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য। শর্ত দিয়ে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানিস্তাতা মিনকুম, যে ব্যক্তি সামর্থ্য রাখে। বিয়ের জন্য একজন মানুষ ইচ্ছা করলে সে বিয়ে করতে পারে না, তার সামর্থ্য দরকার হয়। সামর্থ্য বলতে আর্থিক তার সক্ষমতা আছে কিনা, সে বিয়ে করলে তার স্ত্রীকে নিয়ে, তার সংসার, মা বাবা, ভাই বোনদেরকে নিয়ে চলতে পারবে কিনা, এটা তার আগে সামর্থ্য আছে না দেখতে হবে। আরেকটি সামর্থ্য রয়েছে, যে বিয়ে করবে তার শারীরিক সমস্যা, কোনো সক্ষমতা আছে কিনা। যদি শারীরিক সক্ষমতা থাকে, তারপরে তার পারিবারিক সামর্থ্য থাকে, ঘর দরজা করার ব্যবস্থা করেছে, সব কিছু মিলিয়ে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক, সুন্নত তরিকা মোতাবেক একজন পুরুষকে, যুবককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করার জন্য উৎসাহ প্রদান করেছেন। এই শর্তের মধ্যে যারা পড়বে না, শারীরিক সমস্যা থাকতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, কিন্তু বিয়ের সময় হয়েছে, বয়স হয়েছে, যদি সে আলাদা কোনো ঘর করতে পারলো না, কোনো চাকরি বা কোনো কাজের ব্যবস্থা করতে পারলো না, তাহলে সে কি করবে? কিছুদিন তাকে অপেক্ষা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের উপকারিতা বলতেছেন, যদি কোনো যুবক বিয়ে করে, তাহলে সে এই বিয়ের মাধ্যমে চক্ষুকে সে নিম্নগামী করে ফেলতে পারে, নিম্নগামী রাখে। আর ও আহসান লিল ফারাজ, সে তার গুপ্তাঙ্গকে হেফাজত করতে পারবে, তা রাখতে হবে। যখন কোনো মানুষ, মনে করেন একজন বিয়ে করে নাই এমন কোনো যুবক যদি শয়তানের ফাঁকে পড়ে, সে যদি কোনো জিনার কাজ করে ফেলে, শরীয়তের বিধান তাদেরকে, যুবক যুবতী থেকে মোটা বেত দিয়ে 100টা বাড়ি দিতে হবে। সে বাঁচতে পারো কান মরে যাক, শরীয়ত সেটার দিকে তাকায় না। জিনা করলে, ব্যভিচার করলে বিধান হলো তাকে 100 বেত তার উপরে দিতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে 100 বেত দেওয়ার আগেই সে মরে গেছে, 3টা বাকি ছিল। অনেক বর্ণনা পাওয়া যায়, মাটি দেওয়ার পর কবরের মধ্যে 3টা আঘাত করছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেসাস, জেনা করা যাবে না, শরীয়ত হারাম এই জেনা করাটা। তো সেজন্য আর যারা বিয়ে করছে, যদি বিয়ে করে কোনো পরনারীর সাথে কোনো ব্যক্তি এরকম ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে তার বিধান কি? তার বিধান হলো শরীয়তের বিধান, কোমর পর্যন্ত তাকে মাটিতে পুঁতে, গ্রামবাসী, এলাকাবাসী এসে জড়ো হয়ে পাথর নিক্ষেপ করে তাকে মরা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে মরবে না ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। জিনার এত কঠিন দুনিয়ার বিচার, পরকালীন বিচার তো আল্লাহর পাকের কাছেই আছে। সেই জন্য বলছে, তোমরা বিয়ে শাদী যখন করে ফেলো,
চক্ষুকে নিম্নগামী করবে, কোনো পর নারীর দিকে আর তাকানোর কোনো দরকার নাই, আর তোমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করবে। আর যদি আল্লাহ রাসূল বলেন, যদি বিয়ে করার সামর্থ্য যদি এই মুহূর্তে কোনো যুবকের না থাকে, সে কি করবে? ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু বিজা। যদি সে সামর্থ্য না রাখে, তার বাড়িঘরের ব্যবস্থা নাই, আয় ইনকাম নাই, অথবা তার কোনো টাকা পয়সার ইনকাম নাই কিন্তু শারীরিক সক্ষমতা আছে, তখন আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন সেজন্য রোজা পালন করে, রোজা রাখে, নফল রোজা রাখতে থাকে। কারণ এই রোজা রাখতে রাখতে তার বিয়ের যে একটা আপনার আগ্রহ, সেটা আস্তে আস্তে কমে আসবে। সাময়িকের জন্য সে সমর্থবান হলে পরে সে বিয়ে করবে। তারপরও এরকম কোনো বেকার যুবককে শরীয়ত বিয়ে করানোর কোনো অনুমতি দেয় না। কারণ একটা সমস্যা হলো, পরিবারের জন্য বেকার যুবক, সে এমনি বেকার, আবার যদি সে আরেকটা মানুষ নিয়ে আসে, তার ফ্যামিলি, তার বিয়ে করলে তাদের আরেকটা ফ্যামিলির সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়, এতে করে পরিবারের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। বিদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ইনকাম না থাকলে, আবাসস্থল না থাকলে বিয়ে না করার জন্যই পরামর্শ দিয়েছেন। তবে সামর্থ্য থাকলে দেরি করার কোনো সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনার যখন মানুষ বিয়ে শাদী করে ফেলে, তখন আপনার শুধুমাত্র নিজের অধিকারের কথা চিন্তা করে, যে স্ত্রী সবসময় স্বামীর সেবা করবে, রান্না বান্না করে খাওয়াবে, তার সন্তানাদেরকে লালন পালন করবে, ঘর গুছিয়ে রাখবে, টাকা পয়সা না থাকলে বাপের বাড়ি থেকে টাকা এনে দেবে। পুরুষ তো এইভাবে চায়। বাস্তবতা, স্ত্রীর উপর স্বামীর অধিকার রয়েছে, অন্যদিকে স্বামীর প্রতিও স্ত্রীর অধিকার রয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াকালা তাআলা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ বলেন, স্ত্রীদের জন্য তোমাদের স্বামীদের উপরে কিছু অধিকার রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করার। শুধুমাত্র তোমার সাথেই ভালো ব্যবহার করবে বিষয়টা এরকম নয়, তোমরাও তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা তাদেরও একটা অধিকার। এই জায়গার মধ্যে আসলে আমাদের অনেক যুবক আল্লাহ পাকের এই বিধান আমরা পালন করতে পারি না। শুধু আমরা মনে করি স্ত্রী আমাদেরকে শুধু সেবা করবে। বুঝতে হবে, আপনি বিয়ে করে বাড়ির মধ্যে কোনো কাজের লোক, কাজের বুয়া আনেন নাই, কোনো বাদীকে নিয়ে আসেন নাই, আপনি স্ত্রী হিসাবে তাকে বাড়িতে নিয়ে আসছেন। স্ত্রী কিছু অধিকার রয়েছে, ইসলাম অধিকার দিয়েছে। শুরুতেই যখন আপনি বিয়ে করে ফেলবেন, বিয়ে করার পরে একটা মোহর ধার্য করা হয়। এই মোহর দেওয়াটা ফরজ একটা ইবাদত। যদি কোনো ব্যক্তি মোহরের বিষয়ে কোনো সমাধান না করে, তাহলে ওই যুবক তার স্ত্রীর কাছে যেতে পারবে না। মোহর আগে ভাঙতে হবে, মোহরের বিষয়টাকে চূড়ান্ত করতে হবে। একটা মানুষকে আপনি এমনিতেই আপনার ঘরে নিয়ে আসতে পারবেন না, আপনার খুশি মতো আপনি কাজে লাগাতে পারবেন না। শরীয়ত এখানে বাধ্যবাধকতা দিয়ে দিয়েছেন। মোহরের ক্ষেত্রে আমরা দেখেন, অনেক পুরুষ মানুষ আমরা এই বয়স হতে হতে কবর পর্যন্ত আমরা চলে যাই, নিজ স্ত্রীকে মোহর দিয়েছে কিনা এই বিষয়ে আমাদের কোনো খবর নাই। এই মোহর নির্ধারণ করার ক্ষেত্রে সামাজিকভাবে আমাদের যারা মুরব্বী রয়েছে, দুই পক্ষের মুরব্বী বসে, এই দুজনের মনে করেন সমর্থ খুব ভালো আছে, মান সম্মান আছে সমাজের মধ্যে, তারা বলতে থাকে যে আমাদের 5 লাখ 10 লাখ মোহর দিতে হবে, ধার্য করে দেয়, তা না হলে আমরা মেয়ে বিয়ে দিব না, বলে দেয়। ছেলের সমর্থ থাকুক না থাকুক, শরীয়ত বলতেছে না, ছেলে যতখানিক তার স্ত্রীকে দেওয়ার সমর্থ রাখে ততখানিক সে কি করবে, মোহর ধার্য করবে। মহারণা ধার্য করে এটাকে আবার মনে করেন কিছু অংশ দিয়ে বাকি অংশ বাকি করা যায়। এখানের মধ্যে যেন কোনো ধোঁকা না আসে। আমরা আমাদের স্ত্রীদেরকে পাশের জমিন দিয়ে রাখি, যেন জীবনে সে কোনো কাজে লাগাইতে না পারে। আমরা তো টাকার অঙ্ক নির্ধারণ করে তাকে বিয়ে করছি, প্রস্তাব দিয়েছি,
যে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া, এই কথা তো বলা হয় নাই 5% জমিন ধার্য করিয়া বিয়ে করলাম, এটা তো বলা নেই কেউ। সুতরাং তার অধিকার তাকে দিতে হবে। কোনো স্ত্রী এরকম নয় আপনার মহারণা টাকা দিয়ে সে বাড়িতে দিয়ে আসবে বা কাউকে দিয়ে দিবে। তবে বাস্তবতা ক্ষেত্রে মোহর স্ত্রীর একটা অধিকার, এটা আপনি পরিপূর্ণ মালিক বানিয়ে দিতে হবে তাকে। মালিক বানিয়ে দেওয়ার পরে সে কি আপনার সংসারে খরচ করবে না কোথায় করবে সেটা আপনার দেখার বিষয় নাই। এই বিধান আমরা যদি পালন না করি, কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনারা স্ত্রীর এই মামলার সম্মুখীন হতে হবে। স্ত্রীগণ সেদিন সব কিছু বুঝমান হয়ে যাবে। তারা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার সাথে সে চলনা করেছে। সর্বপ্রথম বিচার যখন হয়ে যাবে, তাখতা সিমন, আল্লাহ পাক কোরআন শরীফে উল্লেখ করছেন, তাদের মধ্যে ঝগড়া হবে। সর্বপ্রথম ঝগড়া হবে স্বামী স্ত্রীর মধ্যে। এই স্ত্রী বলবে যে সে আমাকে অধিকার থেকে বঞ্চিত করেছে। কারণ একজন মানুষ যখন ছেলে বিয়ে করে, স্ত্রীর খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতে হবে, ওষুধপত্রের ব্যবস্থা করতে হবে, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে, গয়না প্রসাধনের ব্যবস্থা তাকে করতে হবে। এই শর্ত মেনে কোনো যুবক তার এক বিয়ের মধ্যে যায়, পরবর্তীতে দেখা যায় কোনো রকম 1 বছর 2 বছর ভালো থাকার পর আর কোনো খবর রাখে না। এটা অধিকার লঙ্ঘন হয়, হক নষ্ট হয়। স্ত্রীর অধিকার নষ্ট করলে এখন সে আপনার সংসারে আছে, কিছু বলবে না। কিয়ামতের ময়দানে তাখতাসিমুন, আল্লাহ পাক বলছেন, ঝগড়া করবে না আপনি আমার অধিকার নষ্ট করেছেন। এজন্য স্ত্রীদের অধিকারের ক্ষেত্রে আমাদের অত্যন্ত যত্নবান হতে হবে, যেহেতু তারা আমাদের বাড়িতে আছে, আমাদের সন্তান লালন পালন করে, সংসার দেখে রাখে। তারা আমাদেরকে কিছু বলবে না এখন, কারণ তারা চিন্তা করবে আমি যদি কিছু বলি বাজার আনা বন্ধ হয়ে যাবে, আমাকে বাপের বাড়িতে নিয়ে উঠে দিয়ে আসবে। না, এটা করা যাবে না। আমাদের মুসলমান ইসলাম আমাদেরকে যে সাম্যতা বৈষম্যতা দূর করে দিয়ে সাম্যতার মধ্যে নিয়ে এসেছে। স্বামীর উপর স্ত্রীর অধিকার রয়েছে, স্ত্রীর প্রতিও স্বামীর অধিকার রয়েছে। 2টা জিনিসই আমাদের খেয়াল রাখতে হবে। স্বামীকে স্ত্রীগণ অবজ্ঞা, অমান্য বা অপমান কোনো অবস্থায় করা যাবে না, এটা নিষেধ শরীয়তে। কোনো স্ত্রী যদি তার স্বামীকে রাজার হালতে রাখে, সে থাকবে রানীর মতো, আর যদি সে চাকরের মতো রাখে, সে হয়ে যাবে চাকরানী। এই বিষয়টা স্ত্রীদেরকে বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাদিস শরীফে উল্লেখ করেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنه خلقا وخياركم خياركم لنسائهم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন যে মুমিন বান্দা, আমরা তো ঈমান এনেছি, কালেমা পড়েছি, কিন্তু পরিপূর্ণ একটা ঈমান রয়েছে। মানুষ সবাই, এর মধ্যে ভালো মানুষ রয়েছে। এই জন্য আমরা, আল্লাহ রাসূল বলেন যে একজন মানুষ পরিপূর্ণ, একেবারে কামেল, পরিপূর্ণভাবে সে মুমিন কখন হবে? আহসানু খুলুকান, যখন এই মানুষটার চরিত্র সবচেয়ে ভালো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটার চরিত্র যদি ভালো হয়, চরিত্রের মধ্যে, সমাজের মধ্যে তাদের সামাজিক চরিত্র ভালো থাকবে, তার এই পারিবারিক জীবনে তার চরিত্র যদি ভালো থাকে, আল্লাহ রাসূল বলেন এই উত্তম মুমিন। খিয়ারকুম খিয়ারকুম লিনিসাইকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ সে কি ভালো কিনা, এটার একটা কষ্টি পাথর রয়েছে। যাচাই, নিজেকে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য একটা জায়গা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি, তা তোমাদের নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ভালো, যে স্বামীদেরকে স্ত্রী সবসময় বলে না আমার স্বামী ভালো, বুঝতে হবে আসলে তুমি ভালো। আর যদি বলে যে না এর মতো লোক হয় না, খারাপ, তাহলে বুঝতে হবে, নিজেকে মূল্যায়ন করবেন যে আসলে আমার মতো খারাপ আসলেও নাই। কারণ আমি আমার স্ত্রীর অধিকার ঠিকমতো পালন করতে পারি না। শুধু আমি স্ত্রীর থেকে অধিকার নিতে চাই, কিন্তু আমার থেকে একজন স্বাধীন মানুষ, স্ত্রী বানিয়ে তাকে আমি ঘরে এনেছি, তার অধিকার থেকে যখন আমি বঞ্চিত করি, তাকে যখন আমরা অসম্মান করি, একেবারে মূল্যহীন মনে করে দেই, তখন এই স্ত্রী
তার স্বামীর উপরে একটা বিরক্ত ভাব প্রকাশ করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিস শরীফের মধ্যে, স্ত্রীদের মধ্যে যে মানুষটা সবচেয়ে ভালো, স্ত্রীরা যাকে ভালো মনে করে, বুঝতে হবে ওই ব্যক্তি উত্তম একজন ব্যক্তি, ভালো একজন ব্যক্তি। আর এই সার্টিফিকেট নিয়ে আমরা কবরে যাইতে পারি নাই তো। এই জন্য আমাদের শরীয়ত মোতাবেক যদিও স্ত্রী আমাদের ঘরে থাকে, আমাদের কথা মতো চলে, সংসারের মধ্যে পুরুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে সবসময় চায়, চিন্তা করে আমার যেন মান সম্মান নষ্ট না হয়, কিন্তু স্ত্রীর যে একটা মান সম্মান রয়েছে সেটার দিকে কখনো আমরা তাকাই না। তাকাতে হবে। শরীয়ত আমাদেরকে এত অধিকার দেয় নাই যে আমার অধিকার নিয়ে আমি বেঁচে থাকবো, অন্যের অধিকার আমরা খোঁজ খবর নিব না, এটা আমাদেরকে অনুমতি দেয় নাই। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ান আমর ইবনুল আহওয়াদিল হুশামি আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল বিদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন একেবারে আল্লাহ রাসূল ইন্তিকালের ওফাতের আগখানে বিদায় হজ করেছেন। বিদায় হজে গিয়ে সোয়া লক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বা'দা আন হামিদাল্লাহু তাআলা ওয়া আসনা আলাইহি ওয়া যাক্কারা ওয়া আযা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওয়াজ নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, শেষ একটা নসিহত করেছেন। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রান ফাইন্নামা হুন্না আওয়ানুন ইনদাকুম লাইসা তামলিকুনা মিনহুন্না শাইআ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সবসময় ভালো ব্যবহার করবে। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই জিনিসটা উপদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালো ব্যবহার করো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার স্ত্রীদের সাথে, সাহাবায়ে কেরাম নিজ স্ত্রীদের সাথে কীরকম ব্যবহার করেছেন, স্ত্রীদের পক্ষ থেকে তো অভিযোগ গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের স্ত্রীদের সাথে সংসার করছেন, অবস্থা তো বুঝেন যে মানুষ তার পারিবারিক জীবনে কি পরিমাণ সমস্যার মধ্যে ফেলে রাখে নিজ স্ত্রীদেরকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ভালো ব্যবহার করো। এই আদেশটা আমাদের জন্য, আমরা যেন আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন, ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম লাইসা তামলিকু মিনহুম শাইআ। কেন করব আমরা? আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাহু আওয়ানুন ইনদাকুম, তারা তোমাদের ঘরের মধ্যে অনেকটা বন্দির মতো। তোমরা বিয়ে শাদী করে আনার পরে তার উপরে পর্দা, শরীয়তের পর্দা আছে, ঘর থেকে বের হয়ে যাবে না, স্বামীর সবসময় কথা শুনতে হবে, স্বামীর বাধ্য হয়ে চলতে হবে, স্বামীর সংসার গুছিয়ে রাখতে হবে, স্বামীর সন্তানগুলোকে লালন পালন করতে হবে, রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। এটা স্ত্রীদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা দায়িত্ব রয়েছে। সেজন্য এই অবস্থায়, এই কষ্টের মধ্যে একজন স্ত্রী যখন বাড়ি থেকে চলে যায়, মানুষ না খেয়ে থাকে, হোটেলে গিয়ে খায়, অন্যের ঘরে খায়, নিজে রান্না করে খাইতে পারে না, বুঝতে হবে এটা কষ্টের কাজ। তখন যদি আমরা এই বিষয়টা বুঝি, তাহলে আমরা আমাদের স্ত্রীদের সাথে কমপক্ষে ব্যবহারটা ভালো দেখাতে পারো। তো বলছে না, তোমরা বন্দি স্বরূপ, তারা তোমার বাড়ির মধ্যে তোমরা বন্দি অবস্থা তারা আছে, তোমরাও রাখছো। শরীয়ত এভাবে থাকার জন্য স্ত্রীদেরকে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, এছাড়াও লাইসা তামলিকু মিনহুন্না শাইআ, কোনো স্ত্রী স্বামীর উপরে খবরদারি করতে পারে না। এটা শরীয়ত বলে নাই যে একজন স্ত্রী তার স্বামীকে ধমক দিবে, তাকে শাসাবে, তাকে মানে বিভিন্নভাবে সঠিক পথ দেখানোর চেষ্টা করবে, এটা অনুমতি দেয় নাই। কারণ তুমি তোমার স্ত্রীকে চালাতে হবে, সে তোমার উপর খবরদারি করে না। যেহেতু তুমি খবরদারি করো, সুতরাং তুমি চেষ্টা করতে হবে তার হকটা যেন ঠিকমতো আদায় করা হয়। একজন স্ত্রী দেখেন একবারে সহজে সে জান্নাতি হতে পারে, যেটা পুরুষ পারবে না। আল্লাহ রাসূল বলেন যে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানা ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালইয়াদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ের স্ত্রী যারা রয়েছে তাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ রাস্তা,
5টা কাজ করলে, এক, সে 5 জায়গা নামাজ ঠিক মতো আদায় করবে, সময় মতো আদায় করবে, 5। 2 নম্বর হলো সমাত শাহরাহা, যখন রমজান মাসে রোজা আসে সে রোজাগুলো, ফরজ রোজাগুলো ঠিক মতো আদায় করবে, 2টা কাজ। 3, ওয়াহাসানা ফারজাহা, সে তার সতীত্বকে রক্ষা করে চলবে, পরপুরুষের থেকে, পরপুরুষের সাথে দেখা দেওয়া, তাদের কাছে যাওয়া, সব থেকে নিজের চরিত্রকে হেফাজত করবে। 3 গেল। 4, ও আতা বালাহা, এবং তার স্বামীর আনুগত্য করে চলবে, যা বলে তা শুনবে, যা আদেশ করে তা শুনবে, স্বামী যেভাবে খুশি সে সেভাবে চলবে। 4টা কাজ গেল। তারপরে ও আতাত বালাহা ও ফারজাহা, এইভাবে কাজটা যদি করতে পারে, ফাল ইয়াদখুলিল জান্নাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্ত্রী সহজেই জান্নাতে প্রবেশ করবে। শুধু জান্নাতে যাবে না, মিন আইয়া আবওয়াবিন শাইয়্যি, জান্নাতের মধ্যে যে অনেকগুলো দরজা রয়েছে, তার যে দরজা ভালো লাগে সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ অধিকার দিয়েছে আল্লাহ পাক স্ত্রীদেরকে, যদি সে বাধ্য হয়ে এই কাজগুলো করে সে দুনিয়া থেকে যেতে পারে। আর আসলে আল্লাহ পাক বলেন وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ পাক বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের পরে আল্লাহ পাক অনেক একটা সম্পর্ক সৃষ্টি করার জন্য আল্লাহ পাক সুব্যবস্থা করে দেন। এটা তাদের জন্য দয়া, পরস্পরের দয়া আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা আল্লাহ পাক দান করে দেন। মানুষ যদি সেটা নষ্ট করে ফেলে, সেজন্য আল্লাহ পাককে কোনো দায়ী করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমাদের পারিবারিক জীবনটা যেন সুন্দর সুখময় করে চলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।